বিশ্ব ইজতেমার সময় ঘনিয়ে আসার সাথে সাথেই আবারও উত্তপ্ত হয়ে উঠছে দুই গ্রুপ। চাঁদপন্থীদের সব কার্যক্রম বন্ধসহ বিভিন্ন দাবিতে আগামী বৃহস্পতিবার থেকে কাকরাইল ও আশেপাশে এলাকায় টানা অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে জুবায়েরপন্থীরা। এর আগে সোমবার মুয়াজ বিন নূরের মুক্তিসহ বেশ কিছু দাবিতে মাঠে নামার ঘোষণা দেয় চাঁদপন্থীরা। বিস্তারিত রফিক মাহমুদের রিপোর্টে। বিভিন্ন ইস্যুতে তাবলিগ জামাতের দুই পক্ষের মুখোমুখি অবস্থানের মধ্যেই গত 17ই ডিসেম্বর গভীর রাতে টঙ্গীর ইজতেমা ময়দানে সংঘর্ষে মারা যান ৩ জন, আহত হন শতাধিক। এই ঘটনায়ও সাদ ও জুবায়েরপন্থীরা অভিযোগের তীর ছোড়ে একে অন্যের দিকে। টঙ্গীর হত্যাকাণ্ডের পর যেন আরও উত্তপ্ত হয়ে ওঠে তাবলিগ জামাতের পরিবেশ। মামলা করা হয় সাদপন্থী শীর্ষ নেতাদের বিরুদ্ধে, গ্রেপ্তার করা হয় মুয়াজ বিন নূরকে। তার নিঃশর্ত মুক্তিসহ 10 দফা দাবিতে সোমবার সংবাদ সম্মেলন করেন সাদপন্থীরা। এমন প্রেক্ষাপটে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে জুবায়েরপন্থীরা। এতে সাদপন্থীদের সমস্ত কার্যক্রম বন্ধসহ বিভিন্ন দাবি জানানো হয়। 17 তারিখ দিবাগত গভীর রাতে নামাজরত এবং নিরীহ নিরস্ত্র মানুষের উপরে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, তারা কখনোই আর নিজেদেরকে তাবলিগি বলে পরিচয় দিতে পারে না। তারা সন্ত্রাসী বাহিনী। সুতরাং সন্ত্রাসী বাহিনীদের কোনো কার্যক্রম তাবলিগের নামে কাকরাইল মার্কাজ সহ বিশ্ব ইজতেমার মাঠ সহ কোথাও তাদের কোনো কার্যক্রম চলতে দেওয়া যাবে না। দাবি পূরণ না হলে আগামী বৃহস্পতিবার থেকে কাকরাইল মসজিদ ও আশপাশের 3 কিলোমিটার এলাকায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে বলেও জানানো হয়। যারা শাহাদত বরণ করেছেন, তাদের হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল, তাদের মূল হুতাদের প্রায় কাউকেই ধরা হয় নাই, শুধু মুয়াজ বিন নূর ছাড়া। সেজন্য আমাদের যেই দাবি, মূল দাবি, 1 নম্বরে প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল হুতাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। ইজতেমা ময়দানে হামলা চালিয়ে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা তাবলিগ জামাতের কেউ না বলেও দাবি করা হয় সংবাদ সম্মেলনে। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।